এই গাইস আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিও হচ্ছে কিভাবে আপনারা এমন টাইপের জাস্ট এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনারা খুব সুন্দর ফটো এডিটিং করতে পারবেন খুবই সহজেই। তাই বেশি দেরি না করে সরাসরি চলুন আমাদের মূল এডিটিং টপিকে। আর ভিডিও শুরু করা যায় এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটা অন করতে একেবারে ভুলবেন না। তো গাইস আমরা যে ফটোটি এডিট করব সেই ফটোটি ফার্স্টে সিলেক্ট করে নিব, দেন আমরা শেয়ার অপশনে এখান থেকে ক্লিক করে দিব। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যেই ফটোরুম নামে অ্যাপটা, সেই অ্যাপের ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ফটোরুম অ্যাপে আমরা ডাইরেক্ট প্রবেশ করে নিব। আমরা সবসময় মনে রাখবো ফটোরুম অ্যাপটা ইউজ করার সময় আমাদের ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে সবসময়। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড একেবারে ইজিলি চেঞ্জ হয়ে গেছে, একেবারে পুরো নিখুঁতভাবে। তো আমরা উপরে আমাদের যে অপশনটা আসছে এখান থেকে মাঝখানে যে অপশনটা পিএনজি, সেই অপশনটা আমরা ক্লিক করে নেব। ডান। দেন এই অপশনটা ক্লিক করার পর আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে সবার নিচে ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটা, এই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে আরেকটা অপশন আসছে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড। তো আমরা চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিব। দেন এখানে নিজস্ব অনেক ব্যাকগ্রাউন্ড আছে, এখানে আবার কালার আছে, আবার এখানে মাই ফটোস নামে একটি অপশন আছে যা আপনার নিজের গ্যালারি থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন। তো যেহেতু আমি আমার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমি আমার ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, তো আমরা মাই ফটোসে গিয়ে এখান থেকে ডাইরেক্ট গ্যালারি যে অপশনটা, এই অপশনে ক্লিক করে দিব। এখান থেকে গ্যালারিটা সিলেক্ট করে নিব। দেন আমরা এখান থেকে আমাদের নিজের মতো করে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নেব। তো গাইস আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড চুজ করে নিছি। দেন আমরা ফটোতে ক্লিক করে হালকা জুম করে নিব। এটা আপনার নিজের উপর ডিপেন্ড করে কতটুকু ফটোটা রাখতে চান। ডান। তো আমাদের এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা শেষ হয়ে গেল। দেন আমরা এখান থেকে উপরে এই আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর নিচে সেভ টু গ্যালারি নামে একটা অপশন আছে, এই অপশন আমরা ক্লিক করে ফটোটিকে সেভ করে নিব। ডান। দেন আমরা একেবারে হোমে চলে আসব। হোমে আসার পর আমরা গ্যালারিতে গিয়ে ফটোরুম নামে যেই ফোল্ডারটা, সেই ফোল্ডারে গিয়ে আমরা ফটোটা সিলেক্ট করে নেব। ফটোটা সিলেক্ট করার পর দেন আমরা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিব। শেয়ার অপশনে ক্লিক করে দেবো। আমাদের যে লাইটরুম যে অ্যাপটা, সেই অ্যাপ আমরা ইম্পোর্ট করে নিব জাস্ট হালকা কালার গ্রেডিং করার জন্য। তো আমাদের ফটো লাইটরুমে ইম্পোর্ট হয়ে গেছে। দেন আমরা অল ফটোসে ক্লিক করব, উপরের অপশনটা। দেন আমরা এখান থেকে আমাদের ফটোটা ক্লিক করে নেব। দেন এখানে আমরা এসে একটু স্ক্রল করে নিচে ইফেক্ট নামে যে অপশনটাতে ক্লিক করে দিব। দেন এটা উপরে টেক্সচারটা মাইনাস রাখবো, -17। দেন কোয়ালিটি প্লাস রাখবো, +24 কিংবা 20, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনার যতটুকু সুন্দর লাগে। দেন তারপর অপশনটা প্লাস হবে, 4 নম্বর অপশনটা মাইনাস হবে কিছুটা। দেন আমরা এখান থেকে কালার অপশনে চলে যাব। কালার অপশনে গিয়ে এখান থেকে 3 নম্বর যে অপশনটা, সেটা প্লাস করে দিব। দেন আমরা এখান থেকে মিক্স নামে একটা অপশন দেখা যাচ্ছে, এই অপশনে ক্লিক করে দিব।
অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমাদের দ্বিতীয় নাম্বার যে কালারটা অরেঞ্জ কালার সেটা ক্লিক করে 3 নাম্বারটা একেবারে নিচেরটা +27 পর্যন্ত রাখবো। দেন উপরে স্যাচুরেশন মাঝখানে যে স্যাচুরেশন অপশনটা সেটা মাইনাস রাখবো। ডান। দেন আমাদের ইয়েলো কালারটা সিলেক্ট করে নেব। এটার ফার্স্টের যে অপশনটা সেটা মাইনাস রাখবো, -24। এটারও কোনো কাজ নেই। দেন আমরা এখান থেকে ব্লু কালার যে কালারটা সেটা সিলেক্ট করে আমরা স্যাচুরেশন মাঝখানে যে অপশনটা সেটা প্লাস করে নিব, উপরটা মাইনাস। ডান। দেন আমরা এখান থেকে উপরে শেয়ার অপশনে ক্লিক করে দিব। শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে সেভ টু ডিভাইস নামে একটি অপশন দেখা যাচ্ছে, অপশনে ক্লিক করে আমরা ফটোটাকে সেভ করে নিব। তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।